মানিকগঞ্জ থেকে শান্ত বলছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে মামুন বলছিলাম। আচ্ছা, দুই জায়গা থেকে। এবং রুম ইএমসি কিভাবে আপনারা একটা ইএমসি, এই জায়গায় ইএমসি বলতে প্রোগ্রামিং আইসি বোঝানো হচ্ছে, সেটা ইএমসি কিংবা ইএমসিবি কিংবা ইউএফএস যে ক্যাটাগরি হোক, আপনি একটা প্রোগ্রামিং আইসি থেকে কিভাবে র্যাম রুম আইডেন্টিফাই করবেন। আমরা একটা আইসি যখন বক্সে লাগে আইডেন্টিফাই দেই, তখন গুলো ওই জায়গায় আমাদের ইউজার এরিয়াটা রুমটা দেখায় দেয়, রুমটা দেখায় দেয় না, রুমটা দেখায় দেয়। তো রুমটা গুলাম আমরা সবসময় পাই, কিন্তু র্যামটা গুলো আমরা পাই না। তো এই র্যামটা প্রথম যে ক্লাস 1 নম্বর ক্লাসে যে আলোচনাটা আমি দিছিলাম আপনাদেরকে, ওই ক্লাসে গুলো আমি ফন মাইক্রো ডিবি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করছিলাম কিংবা দেখাইছিলাম। ওই সফটওয়্যারের সাহায্যে যখন আপনি পার্ট নাম্বার দিয়ে সার্চ দিবেন, তখন গুলাম আপনি ওই আইসির র্যামটাও দেখতে পাবেন, এবং এটা কি ইএমসি না ইএমসিপি না ইউএফএস তাও গুলো আপনি দেখতে পাবেন, মানে ওই ফন মাইক্রো ডিবি সফটওয়্যারটার মাধ্যমে। অনেক সময় দেখবেন যে ওই সফটওয়্যারের ভিতরে ওই ইনফরমেশনটা আসে নাই, মানে আইসিটা একবার লেটেস্ট কোম্পানি এখনো কি করতে পারে নাই, ওই ফন মাইক্রো ডিবি টুলসটাতে ইনফরমেশনটা অ্যাড করতে পারে না। আপনি তখন ওই পার্ট নাম্বারটা গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে আপনি এটার থেকে ইনফরমেশন বের করে নিয়ে আসবেন। এইভাবে আপনার র্যাম গুলা গুলাম কিংবা আরো যদি কোনো টুলস বের হয়ে থাকে, তখন ওই টুলসের সাহায্যে ইনফরমেশন গুলা বের করতে হবে। যেমন জেটেক প্লাস যারা চালায়, জেটেক প্লাসে গুলো পার্ট নাম্বার দিয়া ইউটিলাইজের ভিতরে পার্ট নাম্বার দিয়ে সার্চ কিংবা পার্ট নাম্বার অনুযায়ী আইসি ইনফরমেশন ওই জায়গায় মোটামুটি পাওয়া যায়। তো ওই জায়গা থেকে আপনারা এটা দেখতে পারেন, মানে ডিভাইসে রুমটা আইডেন্টিফাই করতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, যেটাকে কি বলছিলেন স্যার? ইউটিলাইজ যে অপশনটা আছে, ওই জায়গায় পার্ট নাম্বার দিয়ে ইনফরমেশন বের করার একটা অপশন আছে। চেষ্টা করেন কালকে, যদি না পারেন তাহলে কোনো সময় যখন আপনি পিসি আমি মনিটর করব কিংবা কোনো একটা কাজ করে দিব, তখন দেখাই দিবেন। তারপরে 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ বিসিসি, বিসিসিকিউ, ক্লক, বিট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি বাস। মানে এই জিনিসগুলা কি, যারা জেটেক চালান, আপনি তো মামুন ভাই জেটেক চালান, জি ইজি জেটেক নিছি, ইজি জেটেক চালান, ইজি জেটেক প্লাস শান্ত ভাই ইউএফআই চালান। তো বিসিসি, বিসিসিকিউ, ক্লক, বিট এই অপশনগুলো আছে আপনার ইউএফআই বক্সে, এবং জেটেক প্লাসে ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি বাস আছে। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হলো আমরা যখন একটা আইসি মোবাইলে লাগায় ইউএসবি দিয়ে কোনো একটা টুলের মাধ্যমে আইডেন্টিফাই দিয়ে ইনফরমেশনগুলো বের করি, আমরা যখন একটা আইসি খুলে ফেলাই, তখন করলাম আইসিটা মরা একটা বস্তু, জড় বস্তু। ওই আইসিটা আমরা বক্সে লাগাইলে বক্স ওইটার ভিতর থেকে ইনফরমেশন কপি করতে হইলে আগে আইসিটাকে স্টার্ট করতে হয়, একটা ভোল্টেজের প্রয়োজন হয়। এই ভোল্টেজটাই ইউএফআই বক্সে বিসিসি, বিসিসিকিউ আর জেটেক প্লাসে 1.8, 2.8 কিংবা 3.0, এই ভোল্টেজটাই হলো আমাদের আইসিটাকে কি করে স্টার্ট করে। স্টার্ট করার পরে এগুলো আমাদের ইনফরমেশনটা বের করে নিয়ে আসে। তো অনেক সময় এই ভোল্টেজটা হেডদের ফের হয়, সবসময় দেখবেন অটো দিয়া থাকে ওই জায়গায়, অটোতে বক্সে সবসময় সে নির্দিষ্ট পরিমাণে মিলাইয়া ভোল্টেজটা দিতে পারে না, তখনই ইএমসি ইরর মারে, মানে প্রোগ্রামিং আইসিটা আইডেন্টিফাই নিতে পারে না, ইনফরমেশন দেখায় না, ইরর মারে। তো আপনি যখন অনেকবার দেখবেন কিংবা অনেকে এরকম অনেকবার দেখার পরে দেখে ইরর মারে, তখন বুঝে যে ভাবে যে আইসিটা নষ্ট মনে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আইসির ফিজিক্যাল, মানে আইসির একটা তো বয়সের বিষয় আছে, একটা আইসি মোবাইলে 3 বছর চলছে, একটা আইসি 6 মাস চলছে। তো এই ফিজিক্যাল অবস্থার উপর ডিপেন্ড করে গেলাম ভোল্টেজ কমানো বাড়ানো হইতে পারে, অনেক সময় লাগতে পারে। তো এই জন্য আইডেন্টিফাই দেওয়ার পরে যখন দেখবেন আইডেন্টিফাই নিচ্ছে না, তখন আপনারা এই ভোল্টেজটা কমাবেন বাড়াবেন, কমায়া বাড়ায় আপনারা দেখবেন কোন ভোল্টেজের সাথে আপনার আইসিটা ফ্রিকোয়েন্সিটা রেশিওটা মিলে যায়। অনেক সময় দেখবেন যে ভোল্টেজ কমানো বাড়ানোর পরে দেখবেন যে আইসি স্টার্ট কিংবা আইডেন্টিফাই নিয়ে নিছে। আচ্ছা, ওখানে যদি ভোল্টেজটা বেশি বাড়ায় দেয় তাহলে কি আবার আইসি কি নষ্ট হয়ে যাবে না? না, কেন নষ্ট হবে না, এটা আমাদের ভিতরে অনেকে একটা সুন্দর কথা বলছেন, অনেকের এরকম ধারণা আছে যে আমরা বাড়ায় আইসি নষ্ট করুন কিনা। একটা জিনিস মনে রাখবেন, যে ভোল্টেজ গুলো ওই জায়গায় দেওয়া হয়েছে কোনোটাই আইসির জন্য নষ্ট করার জন্য দেওয়া হয়নি। ওই ভোল্টেজ গুলো এই জন্যই দেওয়া হয়েছে যে এককটা আইসির ফিজিক্যাল শারীরিক অবস্থা একক রকম থাকবে। যেমন একটা আইসি মোবাইলে 5 বছর চলছে, আমার এই হাতের মোবাইলটা
হাওয়াই GR5 2017 যখন প্রথম বের হয় 22,000 টাকা মার্কেট প্রাইস, আমি একদম মার্কেট থেকে কিনছিলাম। তাহলে এই মোবাইলটা প্রায় 6-7 বছর ধরে আমি চালাইতেছি কিংবা আমার কাছে আছে। তো এখন এই মোবাইলটার যে প্রোগ্রামিং আইসিটা এইটার অবস্থা আর এই মোবাইলটা ধরেন 6 মাস ধরে চলতেছে, এই আইসির অবস্থা কি এক? জি না। জি না। তাহলে এই জায়গায় ফিজিক্যাল মানে শারীরিক অবস্থা গুলাম আপনার হেরদের বের হয়েছে, এটা অনেক দিন ব্যবহার হয়েছে, মোবাইলটা গুলাম এখন অনেক স্লো হয়ে গেছে, 3 জিবি র্যাম তারপর অনেক স্লো হয়ে গেছে। কেন? কারণ আইসিতে ঠিকই র্যাম 3 জিবি আছে, কিন্তু তার কার্যকরী অবস্থা, তার ফিজিক্যাল অবস্থা, শারীরিক অবস্থা আগের মতো আর নাই। এই জন্য অনেক আইসির এই ধরনের প্রবলেম থাকতে পারে, সেটা তো আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন না। যখন দেখবেন আইডেন্টিফাই নিচ্ছেন না, তখন আপনারা ভোল্টেজটা যত বেশি আছে দিয়ে দেখবেন, যত কম আছে দিয়ে দেখবেন। প্রত্যেকটা ভোল্টেজই দিছে করলাম আইসি ফিজিক্যাল অবস্থা মিলাইয়া কাজ করার জন্য। ওই জায়গায় অটো একটা অপশন দিছে, যে অপশনে ইন্টেলিজেন্স সফটওয়্যার কিংবা আপনার ওই টুলসটা ইউএফআই হোক, জেটেক হোক, অন্য কোনো ইএমসি বক্স হোক, সে অটোমেটিকলি খুঁজে একটা ভোল্টেজ প্রদান করে। তো সব সময় তো আর সফটওয়্যার বুঝতে পারে না, অনেক সময় মিস্টেক হয়, কিংবা সে একটা ভাবতেছে কিন্তু আসলে আইসির অবস্থা অন্যরকম। এই জন্য আপনি ম্যানুয়ালি ওই জায়গায় পরিবর্তন করবেন, আর এটা ম্যানুয়ালি পরিবর্তন করা লাগবে দেখেই ওই অপশন গুলা দিয়ে দিছে, না হলে তো খালি অটোই লেখা থাকতো, ওই জায়গায় কোনো ভোল্টেজের অপশনই দিত না কোম্পানি, ঠিক কিনা? ভোল্টেজের অপশন দিছে, কমানো বাড়ানোর সিস্টেমও দিছে, তার মানে বুঝতে হবে যে এই অপশনটা কমানো বাড়ানো যাবে, এবং এই জায়গায় সর্বোচ্চ যত ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা আমাদের আইসি খাবে, ওই জন্যই কোম্পানি বক্সটা এই ভোল্টেজটা দিছে। কোম্পানি জানে যে সবসময় অটো দিয়ে হবে না, সেই জন্য অনেক সময় ভোল্টেজটা কমাইতে হবে, বাড়াইতে হবে, এই জন্য ওই জায়গাগুলো এই অপশনগুলো রাখছে। এবং ফ্রিকোয়েন্স, ক্লক, এই যে ক্লক যে অপশনটা, এটাগুলো আপনার মানে কত স্পিডে আইসি থেকে ইনফরমেশনটা রিড করবে আমাদের টুলসে, রিড করে আমাদের কম্পিউটারে দেখাবে, ওই জায়গায় স্পিডটা কমানো বাড়ানো অপশন আছে। মেগা হার্টস দেখবেন যে এত মেগা হার্টস, এত মেগা হার্টস, কত মেগা হার্টসে এটা টানবে, তো ওই জায়গায় ওই মেগা হার্টসটাও কমাবেন বাড়াবেন, তথা প্রত্যেকটা অপশন কমায়া বাড়ায় বাড়ায় দেখবেন লাস্ট পর্যায়ে যদি দেখেন না কোনো অপশন মানে কোনো ম্যাচিং করতেছে না কোনো ভোল্টেজ কোনো ইয়ের সাথে, রেশিও এর সাথে, তখন বুঝে নেবেন যে আইসিতে সমস্যা আছে। স্যার পাশাপাশি ভোল্টেজের ক্ষেত্রে কি ওই যে বিট 1 বা মেগাহার্টজ 7 21 42 এগুলো চেঞ্জ করে দেখা যেতে পারে? হ্যাঁ, এগুলো অবশ্যই, কারণ এটা তো হচ্ছে গতি, মানে আপনার কম্পিউটারে কত দ্রুত ওই জেটেক প্লাস কিংবা ইউএফআই বক্স ভোল্ট মানে ইনফরমেশনটা রিড করবে। এখন অনেক সময় হয় কি, বেশি জোরে দৌড় দিতে গেলে পা পিছলা মানুষ পড়ে যায়, যায় কি না? কিংবা মনে করেন একটা গাড়ি হুট করে যদি বেশি জোরে চাকা ঘুরায়, তাহলে চাকাগুলো স্লিপ করে তারপরে গ্রিপ পায় এবং সামনের দিকে আগানোর চেষ্টা করে। তো একই ক্ষেত্রে অনেক সময় ভোল্টেজ বেশি থাকার কারণে ওগুলো ইনফরমেশন নিতে পারে না, তখন ইরর মেরে বসে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই, সেটা হলো 8 নম্বর, হোয়াট ইজ আইএসপি এবং হুইন ইউজ আইএসপি। আমি সানোয়ার স্যারের কাছ থেকে আজ পঞ্চম দিন, চতুর্থ দিনের মাথায় উনি আমাকে মিডিয়াটেকের উপর একটা ক্লাস নেয়, এবং আমি ওই ক্লাসটা করার পরে এই যে সেটটা জি ফোন মডেল S7 কাস্টমার আমার কাছে 2 মাস আগে রেখে গেছিলো, আমি বিগত 1 সপ্তাহ আগে এই যে যেটা ক্লাস বক্স নিই, এবং বক্স নেওয়ার দ্বিতীয় দিনের মাথায় সানোয়ার স্যারের কাছে আমি ক্লাস শুরু করি, এবং চতুর্থ দিনের মাথায় উনি মিডিয়াটেকের উপর আমাকে একটা ক্লাস নেই। নেওয়ার পরে তখন আমি ক্লাসটা নেওয়ার পরে মনে হলো যে আমি আসলে মিডিয়াটেকের উপরে কাজ করতে পারবো। সেই সুবাদে আমি এই জি ফোন সেটটা 2 মাস আগে দিয়ে গেছিলো আমার কাছে, আজকে কাজ করি। তো অবশ্যই সেটটা ফিটিং করে ফেলেছি আমি। সেটটা ডেট ছিল, অনেক পুরাতন মডেলের একটা ফোন। যাই হোক, এখন মূলত স্যারকে দেখানোর জন্য আমার এই মূলত ভিডিওটা করা। আশা করি স্যার আমার প্রথম কাজটা নিজ চোখে দেখবেন। তো আমি এখন সেটটাকে রান করে দেখাচ্ছি। আমাকে ধরে
আর বিশেষ করে সানোয়ার স্যার অনেক ভালো মনের একজন মানুষ, কারণ আমি ওনাকে যতবারই কল দিই উনি আমার ফোন রিসিভ করে এবং আমার যে সমস্যার কথা ওনার সাথে শেয়ার করলে এবং তাৎক্ষণিক উনি একটা সমাধান দেয়। সেই জিনিসটার ক্ষেত্রে স্যারের আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আশা করি স্যারের হাত ধরে আমি সামনের দিকে অনেক দূরে এগিয়ে যাব। তো সেটা চালু হচ্ছে। এবং প্রথম কাজটা আমি হাতে নিয়েছি এবং প্রথম কাজটা আমি করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আশা করি মিডিয়াটেকের উপরে আমার আর কোনো প্রবলেম থাকবে না। মিডিয়াটেকের যে কাজগুলো নেক্সট টাইমে আসবে ইনশাল্লাহ আমি খুব সহজেই করতে পারবো। এবং আজকে রিকোয়েস্ট করবো স্যারকে স্পিড রান সাইডের উপরে যাতে আমাকে একটা ক্লাস